আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, গ্রামের ভিডিও নিয়ে। আশা করি পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই যে সকালবেলায় খোপ থেকে মোরগ ধরা হয়েছে, জবাই দেওয়া হবে। যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাব, যার কারণে যা মুরগি ছিল তা তো বিক্রি করে দিয়েছি। আমি কিন্তু মার্শাল্লাহ 3,000 টাকার মুরগি বিক্রি করেছি। আর দুটো বাচ্চা আমি রেখে দিয়েছি, সে দুটো থুয়ে যাব। আর একটা মোরগ ছিল, মোরগটাও জবা করে আজকে খেয়ে নিব। তো এখানে রোদে বসে আমি পেঁয়াজ রসুন চলছিলাম। তামান্না কিন্তু ভিডিও করে দিচ্ছিল। তামান্নার বাবা ফুপা ওরা কাজে গিয়েছিল, ওরাও আসছে, তো একটু শ্যুট নিয়ে নিয়েছে, বলতেছে আন্টি এটা ছেড়ে দিবে। তো আমিও রেখে দিয়েছি। এই যে তামান্না আমার সাথেই আছে, তো গাছ থেকে যে বেগুন তুলতেছে। মুরগি জবাই দেওয়া হয়েছে, আর গাছ থেকে টাটকা বেগুন তুলে বেগুনের বড়া ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। এই দিক থেকে অনেক কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি। আর এখানে এই যে যেহেতু বাড়িতে যাব, তো একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। তো আমার হাজব্যান্ড সিসি ক্যামেরা লাগাচ্ছে, এই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি, যেহেতু মসজিদে গিয়েছে এখন। এই ফাঁকে আমি রান্না বান্নাটা করে নিব। আর আমার সাথে কিন্তু তামান্না আছে। এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নিব। তো এত সময় ধৈর্য ধরে যারা আমার সাথে এখনও পর্যন্ত আছেন, আমি তো ধরেই নিয়েছি আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি আপনাদের কাছে একটা লাইকটা চেয়ে নেই। আপনার একটা লাইক আমার এই ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। তো আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ততার কারণে, যেহেতু গ্রাম থেকে আবার চলে এসেছি বাড়িতে, যার কারণে অনেক কাজকর্ম পড়ে আছে। তো সেভাবে ভিডিও করতে পারছি না বা আপনাদের মাঝে শেয়ারও করতে পারতেছি না। তো এখানে পাটায় বেটেছিলাম মশলা, সেটাও কিন্তু আমি তামান্না ক্যামেরা ক্যাপচার করেছিল, কিন্তু ভুলবশত সেটা আর নেই। ওই কি ঘাটাঘাটি করছে, সম্ভবত ডিলিট হয়ে গেছে। তো এখানে বেগুনও ভেজে নিয়েছি, আর বাটা মশলা দেশি মুরগি রান্না করব। লাকড়ির চুলার রান্না খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি কিছু পেঁয়াজ আর আস্ত জিরে তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তেলের উপরে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মাংসের উপরে আমি সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে কিছু চলা ছিল, দারচলা, সাদা গোটা, কালো গোটা, তো সবগুলোই আমি দিয়ে দিয়েছি। হালকাই একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই ভিডিওর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটি কারো কাছে বিন্দুমাত্র ভালো লেগে যায়, তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। আমার গ্রামীণ জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার রান্নাঘরের পাশে মুরগিগুলো খাচ্ছিল আর মোরগ একটু পর পর ডেকে ডেকে উঠছিল। ওই যে তামান্না তামান্না গিয়েছিল ছাগল দিতে, ওই যে ওদের ছাগল। তো ছাগল দিয়ে আসতেছে আর বলতেছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ, এভাবে আর কি। তো তামান্না আমার সাথে মাঝে মাঝেই থাকে, কিন্তু ওকে যদি খাবার খেতে কই তাহলে কিন্তু খায় না। আর ওই মুরগি গরুর মাংস খেতে চায় না। তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট, অনেক সুন্দর হয়েছে দেখতে। তো এটা ছিল দুপুরবেলা। তো এই যে এপাশে এটা আমার ছেলে হয়, আমাকে মা বলে ডাকে। আর ওপাশে ওর চাচার ছেলে, দুইজনে এসেছে জুম্মার নামাজ পড়ে। ওরা দুপুরের খাবার খেয়েছে, আমি একটু শ্যুট করে নিয়েছি। আর এখানে যে রাত্রে আমরা গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, হালকা পাতলা কিছু কেনাকাটা করতে বাবুর জন্য, যেহেতু বাড়িতে যাব আর কি, সেজন্য আর কি। তো এটা যখন খাবার খাওয়াই ওর কাপড় চোপড় অনেকটাই নষ্ট হয়ে যায়, যার কারণে নিয়ে এসেছি। এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা বড় কারণ কাপড় চোপড় অনেকটাই নোংরা করে ফেলে। তো এটা যদি পরিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু অতটা নোংরা হয় না। আর এখানে আমার আম্মু সোনার জন্য একটা মামপট নিয়েছি। মামপটটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তো এটাই নিয়ে নিলাম। এটার প্রাইস নিয়েছে 520 টাকা। তো এই তো টুকিটাকি বাজার করতে গিয়েছিলাম, বাজার করে সন্ধ্যার আগেই চলে এসেছি। তো এটা ছিল সন্ধ্যার পরে ভিডিও। তো আমি তো এর আগে এগুলো কখনো দেখিনি, তাই খুঁতখুঁতিয়ে সব কিছু জিজ্ঞেস করছিলাম যে এটা দিয়ে কী হবে, ওটা দিয়ে কী হবে। তো যেহেতু বাচ্চা কাচ্চা ছিল না, যার কারণে আর এগুলো শপিংয়ে যাওয়া হয়নি বা সেইভাবে করা হয়নি। তো এখানে কিছু কপ্পন নিয়েছি যাতে ভেজে খাওয়া যায়, বাড়িতে নিয়ে যাব তাই। আর বাচ্চার জন্য অনেকগুলো ট্রাউজার নিয়েছি একদম ব্যান টাওয়ার থেকে, যে ব্যানে করে বিক্রি হয় সেখান থেকে, কম দামের ভিতরে আর কি। যে একটু পরপরই তো হয়তো পেশাব করে দিতে পারে, যার কারণে বেশি করে নেওয়া হয়েছে শীতের দিন, এই জন্য আর কি। এর আগেও অনেক কয়েকটা নিয়েছিলাম। তো বাচ্চা কাচ্চার জিনিসের কিন্তু প্রচুর দাম। এই যে দুটো চায়না মোজা নিয়েছি, 40 টাকা পিস নিয়েছে, 2 জোড়া নিয়েছি। বাচ্চার জন্য নান দুধ নেওয়া হয়েছে, এই টুকিটাকি জিনিসপত্র আর কি। এখানে আজ আরও কিছু নেওয়া হয়েছে, ট্রাউজারগুলো একটু নরম দেখে, তুলোর সিস্টেম দেখে, যেহেতু শীতের দিন। তো আমাদের এই তো টুকিটাকি বাজার ছিল, এগুলোই আর কি। তো যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এই যে তাল মিছরিগুলো আমরা যখন বাজারে গিয়েছিলাম এই তাল মিছরি দোকানেই ছাড়া পড়ছিল। তো মাঝপথে আমাকে রেখে আমার হাজব্যান্ড গিয়েছিল আবার নিয়ে আসতে, তো পরে আবার নিয়ে এসেছে। আর আমার বাবু সোনার জন্য এই যে একটা জামা নিয়েছি, ফ্রক জামা তুলা, যেহেতু শীত।
তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কারণ আমি যখনই জামা কাপড়ের দোকানে যাই ওর জন্য আমার অনেক পছন্দ হয়, ছোট ছোট জামা দেখলে নিয়ে চলে আসি। তো এতে ছিল আমার বাবুসোনার শপিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।